কংগ্রাচুলেশন ভাবি, শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট, বিসিএস ক্যাডেট তো হবই, তাই না? তাই নাকি? তাইলে খোঁজ করার আবিষ্কার করার এক্সাম্পল দেন তো। আমার বাপ আমার মায়ের খোঁজ করছে, তারপর আমার মতো এক বিসিএস ক্যাডেট আবিষ্কার করছে। এই জানো, এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে। বলো কি, তাই নাকি? তাহলে এবার উপহার তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই দেবো, বলো কি চাও। 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তুমিও আমারে মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো? কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই। আরে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয়। তুঝে দেখা তো এ জানা সনম। এই তুমি কি সিঙ্গেল? না না, আমরা দুই ভাই বোন। নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে, নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন। হতে পারে সেটা ভালোবাসা কিংবা। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। এই জানো, পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। অরুণ ভাই, আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তা তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিটিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। ওরে, তোদের মেয়েদের মতো সিটিং বাজ আমি জীবনে দেখিনি। 5 মিনিটে রেডি হচ্ছে বলে ঘরের দিয়ে মেকআপ করে বেরোতে 2 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, তোমরা ছেলেরা মনে হচ্ছে খুব ভালো, 5 মিনিটে বাড়ি আসার কথা বলে 4 ঘন্টা পরে বাড়ি আসো। আমার মেয়েদের নামে বলতে আইছে। এই তোরা তো ছেলে মানুষ, তাই না? হ্যাঁ, তাই কি? তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। তোরা তো বংশের প্রদীপ। হ্যাঁ, আমরা তো বংশের প্রদীপ। তো কারেন্ট চলে গেলেও তো তোরা অন্ধকারেই থাকিস, কই জ্বলিস না তো? তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো, তাহলে কিন্তু আমি ভাত খাবো না। তোমার খাইতে হয় খাবা, না খাইতে হয় না খাবা, আমি সে বলতে পারবো না। ঠিক আছে, তাহলে বিরিয়ানি খেয়েই শুয়ে পড়বো। অনু, হ্যাঁ মা, বলো। এত বেশি ফোন ঘাটতি নেই, নাইলে চোখ খারাপ হয়ে যাবে। ওই জন্যই তো আমি একটাই ফোন ঘাটি। ওমা, শিবুদার বউ তো অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, তাই কি হয়েছে? তা এখন বলবা না শিবুদার বউর মতো হয়ে দেখাও? এদা, আজকে আমি রান্না করছি, তা তুই কি খাবি, খিচুড়ি না পোলাও? আরে তুই আগে বানা, খাওয়ার পর বলবো ওটা খিচুড়ি না পোলাও। ও হ্যাঁ, এই শোনো না, একটা সুখবর আছে। মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। মার তোমাকে খুব পছন্দ হয়েছে। অসম্ভব, এটা কোনোভাবে সম্ভব না। এ মা, এ কি তুমি এসব কি বলছো? আমি কত কষ্ট করে মাকে রাজি করালাম, মা তো তোমার ফটো দেখে পাগলই হয়ে গেছে, আর তুমি এরকম করছো? দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করতে চাই, আমি তোমার মাকে বিয়ে করতে পারবো না। এদি, তুই এইভাবে হাসিস না। কেন? তুই এইভাবে হাসলে মনে হয় বান্দরের শাকালু খাচ্ছ। কত ধরে না হাসলেও লাগে। ও মা, জানো দিদির বয়ফ্রেন্ড আছে, আবার ফোনেও কথা বলে। ও মামা, কি আমার একটা আইফোন 16 কিনে দেন না? কত দাম? 1.5 লাখ টাকা। দাঁড়াও, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি। এই স্নেহা, এটা কার মেয়ে? কেন, আমাদের মেয়ে। বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। তোমার সংসারে এসে অশান্তির আগুনে
জ্বললাম, এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না। তুমি এক কাজ করো, লিপস্টিকের জায়গায় সুপার ব্লু লাগানো শুরু করো। শান্তি কেন, শান্তির মায়েরও দেখতে পারবা। অনেক দিন হয়েছে ঝাটার বাড়ি খাও না, তাই না? আমার ভাগ্যটা খুব ভালো যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি। ইস, আমিও যদি তোমাকে এরকম ভালো ভালো দুটো কথা বলতে পারতাম, কিন্তু তুমি তো ওরকম না। আরে তাতে কি হয়েছে, তুমিও আমার মতো মিথ্যে কথা বলে দাও। দিদি ভাই একটু শোনো। দিদি না ভাই, দিদি দিদি। বলো। বলছি কি, দু একটা কথা ছিল। দুটো না একটা? একটা। বলছি যে 4-5 হাজার টাকা ধার হবে। 4,000 না 5,000? 4,000। কতদিনে দিতে পারবি? 4-5 দিনের মধ্যে দিয়ে দেবো। 4 দিন না 5 দিন? 5 দিন। হবে না রে। এই তোমার মা কাকে বিয়ে করেছে? কেন, আমার বাবাকে। আর তোমার বাবা? আমার মাকে। ও এই ব্যাপার, তার মানে তোমার মা বাবা নিজেদের মধ্যে বিয়ে করেছে? হ্যাঁ। আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও। গোলাপ লাগাইছিলাম, ছাগলে খাইয়া লাইছে। বলো, কি ইম্পর্টেন্ট কথা বলবা বলে? জবরদস্তি আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিছে। তা তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি না। আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না। এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা? আমার ঠাকুমা কইছে প্রথমে একটু জ্বালা পুরা করবে, তারপরে থেকে মজা লাগবে। অরুণ দা, আপনি নাকি 21-এ বই মেলায় গেছিলেন, তা কি কি বই কিনলেন? আমি বই কিনে আনি নাই, আমি ভালো বাঁশি বাজাতে পারি, বাঁশি কিনে আনছি। বলেন কি, আপনি বাঁশিও বাজাতে পারেন? কই দেখি একটু শোনান তো। দেখেন, বাঁশি শুনে আবার পাগল হয়েন না, অনেক মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে। আরে ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? আর বললেন না ভাই, সকাল থেকে ভুরু লাফাচ্ছে, মনে হয় খারাপ কিছু হবে। সব কুসংস্কার, আপনারা দেখলে আমারও তো লাফায়। আমার কিছু হয়েছে? বলেন কি, আপনারও ভুরু লাফায় নাকি? আরে না, আমার টুনটুনি। বলছি, তোমার কেমন ছেলে পছন্দ? আমার একটু ম্যাচিউর ছেলেই বেশি ভালো লাগে, যে আমার থেকে বয়সে বড় হবে। বলছি, আমার দাদু সিঙ্গেল আছে, কথা বলবো? আচ্ছা শোনো না, আগের দিন যে দোকান থেকে শাড়িটা নিলাম না, সে দোকানে আর কোনোদিনও যাবো না। কেন, কি হয়েছে? তুমি বলো, যেখানে একবার ঠকি সেখানে কি বারবার যাওয়া যায়? হ্যাঁ, তো সমস্যা কি? আমি তো শ্বশুর বাড়ি প্রায়ই যাই।